হ্যালো গাইস, আজকে ছিল আমার জন্মদিন। আর আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম জিমে। তারপর এদের ট্রেনিং করানো কমপ্লিট হয়ে গেছে আর ওরা এখন বাড়ি যাচ্ছে। আর এদিকে এরা তিনজন সবে এলো, তো এদেরও ট্রেনিং করানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা দুজন একটু আসছি বলে বাইরে চলে গেল, গিয়ে আমার জন্য কেক নিয়ে চলে এসেছে। আর এদিকে একে দেখো কি খুশি, আমার জন্মদিনে আমি যতটা না খুশি ও তার থেকে বেশি খুশি। আনন্দে তো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। আর এদিকে ফুটবলাররাও চলে এসেছে। তো চলো আগে কেকটা কেটে নিই। কেক কাটা হয়ে গেছে, তারপর সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর এটা হলো আমার আজকের ফার্স্ট কেক কাটা। তারপরে কেকের ক্রিমগুলো নিয়ে পুরো অতনুর মুখে লাগিয়ে দিল। তারপরে ওরা হাত ধরেছিল, তো আমিও একটু লাগিয়ে দিলাম ভালো করে পুরো মুখে ক্রিমগুলোকে। তারপর সায়নীকেও ছাড়লো না। আর এদিকে আমার অবস্থাটা একটু দেখো গাইজ। তারপর আবার সন্ধ্যাবেলা আমি জিমে চলে এলাম, কারণ কুন্তলদা ডেকেছিল আজকে সারাদিন দাদার সাথে দেখা হয়নি বলে। আর তারপরে দাদাও একটা কেক নিয়ে চলে এসেছিলো। আর এদিকে সামারদা আর বিপ্লবদাও ছিল। আর আজকে সেরকম কেউ আসেনি, সেই জন্য জিমটা ফাঁকা ফাঁকা ছিল, মাত্র 3জন ছিল। তারপর আমি কেকটা কাটলাম। আর এটা হলো আমার সেকেন্ড কেক কাটা। কেকটা কেটে সবাইকে একটু করে খাইয়ে দিলাম। আর তারপরে বন্ধুরাও ফোন করে ডাকলো, তো জিম থেকে ফিরে চলে গেলাম ওদের কাছে। ওরাও একটা কেক নিয়ে চলে এসেছিল। আর এমন এমন কথা বলছিল, কেক কাটতে কাটতে আমার খুব হাসি পাচ্ছিল। আর এটা হলো আমার থার্ড কেক কাটা। আর সত্যিই আমি আজকে খুব খুশি ছিলাম, কারণ এই বছর আমি এতগুলো কেক কাটলাম জন্মদিনে। থ্যাংক ইউ সবাইকে আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য। সত্যিই আমি খুব হ্যাপি গাইজ। আমি ততক্ষণ এদেরকে কেক খাওয়াই, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।